মাটির হাঁড়িতে হাঁসের মাংস একবার এভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। মাংসর রংটা কিন্তু অপূর্ব সুন্দর এসেছে, পুরো তেল ছেড়ে গেছে, আর গ্রেভিটাও বেশ সুন্দর মাখো মাখো হয়েছে। আজ রান্না করব হাঁসের মাংস, তার জন্য হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার খড়ের জালে হাঁসটাকে একটু পুড়িয়ে নেব। আর খড়ের জালে পুড়িয়ে নিলে কিন্তু হাঁসের গা থেকে একটা তেল বেরোয়, তাতে করে হাঁসের মাংস স্বাদও বাড়ে। হাঁসটাকে কিছুক্ষণ ভালো করে পুড়িয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, এই দেখুন। এবার এই হাঁসটাকে কেটে নেব। মাংসগুলোকে আরো একবার হালকা করে ধুয়ে নিয়ে আসবো। হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মেখে রাখবো। মাংসটা রান্নার জন্য এখন আমি মশলাটা বেটে নেব। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দেব। হাঁসের মাংস কিন্তু যত বেশি ঝাল ঝাল মশলাদার হবে, যত স্পাইসি করে রান্না করা যাবে, ততই খেতে ভালো লাগবে। আজকে আমি হাঁসের মাংসটা রান্না করবো এই মাটির হাঁড়িতে। আর মাটির হাঁড়িটা কিন্তু বেশ অনেকদিন থেকেই আমি ব্যবহার করছি, বেশ অনেকগুলো রান্নাও করেছি। আপনারা সেই রান্নাগুলো হয়তো অনেকেই দেখেছেন আর খুব ভালোও বেসেছেন। হাঁড়িটাকে আমি এখন উনুনে বসিয়ে দেবো। আর ভিডিও দেখার পর অনেকেই বলেন যে হাঁড়ি কিন্তু গ্যাসে বসানো যায় না, ফেটে যায়। তবে কিন্তু আমি এই হাঁড়িটা অনেকদিন থেকেই তো ব্যবহার করছি, এখনও কিন্তু ফাটেনি। তার কারণ হচ্ছে রান্না করার 1 ঘন্টা আগে আমি এটাকে জলে ডুবিয়ে রাখি, তারপরে এটাকে ব্যবহার করি। আর মাটির হাঁড়ি যত বেশি জল খাবে না, তত বেশি কিন্তু আর কোনো কিছুই হবে না, ততই ভালো থাকবে। হাঁড়িটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেবো। হাঁড়ির চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা দেব, এলাচ, লবঙ্গ আর দারচিনি দেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একদম বাদামি রং ধরা পর্যন্ত এখন ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কিন্তু এখন লবণ দেবো না, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আর ভালো করে যদি পেঁয়াজ ভাজা না হয়, মাংসর রংটাও কিন্তু ভালো আসবে না। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দেব, আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেব। হাঁসের মাংস কিন্তু বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়, একবার এভাবে রান্না করে দেখবেন, মাটির হাঁড়িতে দারুণ লাগবে খেতে। আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু বিশেষ কিছুই লাগে না, শুধু একটু মশলাটাই বেশি লাগবে। আর আপনি যদি মনে করেন টমেটো, একটু ধনেপাতা বা টক দই, লেবু এসব দিয়ে রান্না করবেন, সেগুলো কিন্তু হাঁসের মাংসর সাথে একেবারেই যায় না। ওগুলো দিয়ে রান্না করা মানেই মাংস নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। আবার একটুখানি লবণ দেব, হলুদ গুঁড়ো দেব আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল করে মশলাটাকে কষিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা হাঁসের মাংসটাকে আমি এই কড়াইতে দিয়ে দেব। এবার মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে কষাবো। হাঁসের মাংস রান্না হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তার জন্য চাপা দিয়ে দিয়ে সময় নিয়ে মাঝারি আঁচে মাংসটাকে রান্না করব। মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার একটা চাপা দিয়ে দেব। আঁচ কিন্তু খুব বেশি রাখবো না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। চাপা দিয়ে দিয়ে হাঁসের মাংসটাকে রান্না করছি, আর এরই মধ্যে কিন্তু রংটাও বেশ ভারী সুন্দরও এসেছে। আর হাঁসের মাংস থেকে কিন্তু এমনিতে একটু বেশি পরিমাণ জল বেরোয়, এই জলেই কিন্তু মাংসটা রান্না হচ্ছে, বাইরে থেকে আলাদা করে কোনো জলই দিইনি। আবার আমি চাপা দিয়ে দেবো।
আর এই হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয়, যত বেশি চাপা দিয়ে দিয়ে রান্না করা যাবে ততই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হবে, সহজে সেদ্ধও হবে। আর এরকম হাড়গুলো যখন মাংস থেকে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে হাঁসের মাংস একদম ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে মাঝারি আঁচে ভালো মতো সেদ্ধ হতে দেবো। হাঁসের মাংস কিন্তু সব সময় খেতে ভালো লাগবে না। হাঁস সারা বছরই পাওয়া গেলেও কিন্তু মাংস কিন্তু শুধুমাত্র শীতকালে একটু জাঁকিয়ে শীত পড়লে তবেই খেতে ভালো লাগবে। মাংসটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। আর এই মাংস কিন্তু সেদ্ধ হতে তো প্রথমেই বললাম বেশি সময় লাগে। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংস না একটু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতেই বেশি ভালো লাগে। একেবারে হাত থেকে খুলে এলে কিন্তু এই মাংস বেশি ভালো লাগবে না। আর ঝোলটাও কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিইনি, একদম গ্রেভি গ্রেভি আছে। এবার এটাকে নামিয়ে নেব। মাটির হাঁড়িতে হাঁসের মাংস একবার এভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। মাংসর রংটা কিন্তু অপূর্ব সুন্দর এসেছে, পুরো তেল ছেড়ে গেছে। আর গ্রেভিটাও বেশ সুন্দর মাখো মাখো হয়েছে। হাঁসের মাংসটা দারুণ লাগছে, অসাধারণ হয়েছে, দারুণ সেদ্ধও হয়েছে, মাংসটা খুব নরম হয়েছে। এই শীতের সময় হাঁসের মাংস বাড়িতে তৈরি করে নিতে পারেন, সত্যি অপূর্ব লাগে খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।